গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা উঠে গেছি সকালবেলা ভোরবেলাতে। এই ভাই ফোন করেছে, বলে নতুন জায়গায় একটু ঘুরতে নিয়ে যাবে বলছে। তাই দেখি সামনে দুদিন বৃষ্টি হচ্ছিল টানা, তো ভালোই বৃষ্টি হচ্ছে। আমি বললাম চল সকালবেলা আজকে যখন একটু ফাঁকা আছি চল ঘুরে আসি। তো আজকে যেখানে ঘুরতে যাব কোনো রকম উদ্দেশ্য নেই, কোনো রকম কোথায় যাব কি বিষয়, তবে যে রাস্তাটা ঠিক করেছি আশা করি সেই রাস্তায় নিশ্চয়ই তোমাদের কিছু দেখাতে পারবো। হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে। এবার দেখা যাক কিভাবে ঘোরাটা আজকের হয়। আজকে ওয়েদারটা খুব ভালো আছে। আর হেলমেট অবশ্যই পরবে, যেমন আমরা প্রত্যেক জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে গেলেই হেলমেটটা অবশ্যই আমরা পরি সেফটির জন্য, নিজের সেফটির জন্য। বা এই নয় যে চালান কাটবে বলে, চালান না, সামনে সেফটির জন্য। দেখো, হ্যাঁ, তুই ভুলভাল না করতে পারিস, সামনে যে আছিস সে তো ভুলভাল করতে পারে। হ্যাঁ, তাহলে তো যাই হোক, চলো আজকে ঘুরে নিই সকালবেলাটা। বেশ সুন্দর একটা ভিডিও হতে চলেছে, খুব আনন্দ হবে। চলো, এনজয় হবে, তোমরা পাশে থাকো। বন্ধুরা, সকালবেলা বেরিয়ে প্রথমে যেটা চোখে পড়লো, সেই আগে একটা আমরা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম 294 বছরের পুরনো মন্দির, আর সেটাই চোখে পড়লো প্রথমে। তো দিনের আলোতে একবার দেখিয়ে নেবো তোমাদের। আমাকে বলেছে সকালবেলা, বলছে কি ভাই চ ভালো জায়গা ঘুরতে নিয়ে যাবো। আমাদের প্রথম নিয়ে এসছে আগে বুঝেই পুরনো মন্দির 294 বছরের, ওটা দেখে প্রথমে, তারপরে অন্যদিকে বেরোবো। হ্যাঁ, সামনের দিকে আরো কত কি ভালো রয়েছে ওখানে যাবে। বিশালক্ষী মাতার মন্দির, এটা তখন জেনেছিলাম। চলো একবার দেখে নিই, দেখে তারপর আমরা বেরিয়ে যাবো। আর যাই বল, মানে প্রাকৃতিক পরিবেশের থেকেও অনেক সময় এরকম সুন্দর সুন্দর রাস্তা দেখতে ভালো লাগে। এখানে কি মনে হয় বলতো, মাঝে মাঝে চুপচাপ দাঁড়িয়ে থাকি, কন্টিনিউ গাড়ি যাচ্ছে আর দেখতে থাকি গাড়ির আওয়াজগুলো। হ্যাঁ, করে একটা আওয়াজ যাচ্ছে, পরিমাণে গাড়ি। ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই গাড়ি দেখলে একটা আনন্দ। বাবা গাড়ি দেখতে বাচ্চাগুলো যেমন বলে না, বাচ্চাটা অতটা ঈদ করে না, গাড়ি দেখার কোনো ই করে আছে, কিছু বাচ্চারা আছে এখন। আর আজকে আকাশ থেকে ভাই, হ্যাঁ, সকালবেলায় সুন্দর পরিবেশ আছে, দারুণ পরিবেশ আছে। এই আকাশটা মনে হচ্ছে বলে সেই তুলো দিয়ে যেরকম আগে শরৎকাল না, শরৎকালের জন্য এটা মেঘগুলো খুব সুন্দর লাগে। বন্ধুরা, এমন একটা জায়গায় এসছি, প্রথমে মন্দিরটা দেখলাম, দেখার পরে এখন যেখানে এসছি সেখানে এটা দুর্গাপুর রোড, আর উপরে আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে। হ্যাঁ, এদিকে যাচ্ছে কামারকুণ্ডু, আর এদিকে হচ্ছে বৈদ্যবাটি। হ্যাঁ, বৈদ্যবাটি বা সারাপুরি বলতে পারো। হ্যাঁ, বৈদ্যবাটি বা সারাপুরি।
নিচ নিচ দিয়ে দুর্গাপুর রোড যাচ্ছে। এই সাইডটা বর্ধমান দিক। হ্যাঁ, ওই দিকটা বর্ধমান, আর এই দিকটা কলকাতা, এই দিকটা আবার কলকাতা, মানে হাওড়া। মানে সকালবেলা এখন বাজে হচ্ছে 7টাও বাজেনি, ছোট ব্যাস করবে হবে। হ্যাঁ, এত গাড়ি কন্টিনিউ যাচ্ছে দুর্গাপুর রোডে। মনে হয় এই সময়টা গাড়িটা বেশি ক্লিয়ার হয়, যাতে সবাই ফাঁকা ফাঁকা যেতে পারে। ভোরবেলা তো ফাঁকা পাওয়া যায়, হ্যাঁ, তাই জন্য বেশি লরি বল সকালতে মাল ডেলিভারি যায় বা মাছের গাড়িগুলো যায় না সব ভোরবেলাতে, আওয়াজ প্রচুর। ছোটবেলাটা মনে পড়ে গেল, যেন গাড়ি দেখতে এসেছি ছোটবেলায়। বন্ধুরা, যেতে যেতে রাস্তায় আমরা কোনো প্ল্যান করিনি সেইভাবে যে আজকে ঘুরতে গিয়ে কি কি দেখবো বা কোথায় কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। রাস্তায় যেতে যেতে পুরনো মন্দির একটা চোখে পড়লো। হ্যাঁ, ওটা আগেও তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু দিনের আলোতে ছিল বলে একটু দেখানোর চেষ্টা করলাম। তারপরে চোখে পড়লো এই সুন্দর একটা মন্দির রাস্তার একদম পাশে। যারা বৈদ্যবাটি থেকে জল নিয়ে তারকেশ্বরে যাও তারা অনেকেই হয়তো এই মন্দিরটা দেখেছো। হ্যাঁ, এটা ডাকাতকালী বাড়ির পরে যারা এই রাস্তা দিয়ে যাও আর কি, অনেকে আবার ডাকাতকালী বাড়ির থেকে ঘুরে চলে যাও, তারা হয়তো দেখবে না। তো আমরা দেখে দাঁড়িয়ে পড়লাম, আর সুন্দর পরিবেশ, সকালবেলা স্নিগ্ধ হাওয়া। আমাদের রাস্তা খুব ভালো, সকালে বেরিয়েছি ওখানে বেশি বছর তাও এইটা দেখা পড়ে যাওয়ার সময় দেখলাম গেটটা খোলা আছে। হ্যাঁ, যার জন্য আমার ভেতরে ঢুকতে পেরেছি, নাহলে ঢুকতে পারতাম না হয়তো। হ্যাঁ, তো ভেতরে ঢুকে কাকার সঙ্গে পরিচয় হয়, কাকাকে জিজ্ঞেস করি, উনি এখানে রক্ষণাবেক্ষণে আছেন, ওনাকে জিজ্ঞেস করে তো উনি বললেন উপরে যাবে, বেশি দূর একদম ভেতর পর্যন্ত ঢুকবে না, হয়তো কোনো কারণ আছে। তো যাই হোক, আমরা সেই পর্যন্ত গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই। তারপরে একটু পেটে হালকা হালকা খিদে পাচ্ছে, কিন্তু এত সকালে বোধহয় কিছু পাবো না, এখনো হোটেল বা বাইরে খাবারের জায়গাগুলো খোলেনি। ওটা ভাই সবে দেখা যাক, যদি একটু চাটা খেতে পারি। মানে চা অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা বলি খেতে পারি, অ্যাকচুয়ালি ওটা চা পান করা হবে, জল জাতীয় জিনিস তো পান করতে হয়। এর জন্যই তোমার বলে তোমার বুদ্ধিটা বেশি বিবেক। চা আমরা যদি চা পাই তাহলে চা পান করবো। চলো মন্দিরটা একটু দেখি। বন্ধুরা, একটু উপরেই উঠে দেখি, কারণ একটা কাকা এখানে ছিলেন, ওনার সঙ্গে দেখা হয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এবার ওঠা যাবে কি, তো বললেন ঠিক আছে, বেশি দূর উঠবে না, ওই পর্যন্ত উঠে শেষ করে দেবে। এবার উঠে গিয়ে দেখে আসি। পুরোটাই শ্বেত পাথরের তৈরি। মানে আমি অনেক মন্দিরই দেখেছি, কিন্তু এটা বেশ আকারে হয়তো ছোট হতে পারে, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আর যেহেতু পুরো সাদা কালার, এবার দিনের বেলাতে তো অপূর্ব লাগে, তবে জ্যোৎস্না রাতে আরো বেশি সুন্দর লাগবে, যখন জ্যোৎস্না আলোটা পড়বে। একদিন রাতের বেলা আসার চেষ্টা করবো জ্যোৎস্না রাতে। এর থেকে ভেতরে ঢুকতে আর বারণ করলো। তো এখানে আরেকটা জিনিস যেটা আমরা জানতে পারছিলাম না আগে, কাকার কাছে জেনে বুঝলাম যে এটা অনুকূল ঠাকুরের মন্দির। এখানে বোধহয় অনুকূল ঠাকুরের প্রতিমা রয়েছে, আর ভেতরে প্রার্থনা করার জায়গা, অনেক বড় হল ঘরের মতো। তার ভেতরে যেতে বারণ করেছে, এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। আর বছরে 3-4 বার এখানে অনুষ্ঠান হয়, তার মধ্যে একটা হচ্ছে 14ই আগস্ট, আর একটা বোধহয় যদু সম্ভব বললো 30শে ভাদ্র, আর দুটো ডেট আমার মনে নেই। তো যাই হোক, ভেতরটা দেখো কত সুন্দর। সুন্দর কাঠের কাজ করানো রয়েছে, গেটটা সুন্দর বড় কাঠের তৈরি গেট, আর সিমেন্টের বালির দেওয়ালে সিমেন্ট বালি দিয়ে সুন্দর সুন্দর কলকা করা। সকালবেলা বেশ মনটা ভালো হয়ে গেল একটা সুন্দর মন্দিরে এসে।
দারুণ মিষ্টি। ফিল দেওয়া হচ্ছে। নর্মালি আমি চা খাই না, মানে চা পান করি না, ওর জন্য ও চা খাচ্ছে। না, আমি চাটা শুধু যদি বিস্কুট। লাল চা হতো, হুম আদা দেওয়া চা হতো, তাহলে খেত। বাবু আবার দুধ চা খায় না সকালবেলা, সমস্যা একটাই। তো চা আমি খাচ্ছি, ও বিস্কুট খাচ্ছে, আমি বিস্কুট খাচ্ছি। খুব সুন্দর ঘুরলাম আজকে সকালবেলায়, সকালে বেশ সুন্দর কাটলো, সুন্দর দুখানা মন্দির দেখলাম, তোমাদেরকে দেখালাম। ওদেরটা ভালো ছিল বলে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে কম বেশি, তবে আজকে সকালে বৃষ্টিটা হয়নি, ওই জন্য একটু ঘুরতে পেরেছি। ওই জন্য সকালটা পুরো ভালো ভালো গেলাম, কিন্তু ভালোভাবে ঘুরতে পেলাম। তবে এই সকালের ঘোরার মধ্যে একটা অন্যরকম মজা আছে, অন্যরকম আনন্দ। তবে এইভাবেই আমাদের ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। আর সবশেষে একটাই কথা বলবো, লাইফ ইজ এনজয়।